হ্যালো ইতিহাসপ্রেমী বন্ধুগণ, ঐতিহাসিক একটি জায়গা থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানটায় আছি এটা ভাসুবিহার বৌদ্ধ নিদর্শনের আরও একটি ঐতিহাসিক জায়গা, যেটা শিবগঞ্জ উপজেলায় বগুড়ায় অবস্থিত। এই বৌদ্ধ মঠটির আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন চারপাশে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এক ঝাঁক ইতিহাসবিদের সাথে এবং গবেষকদের সাথে আজকে আমরা এই জায়গাটায় এসেছি। আর দেখাবো আপনাদেরকে এই ভাসুবিহারের পুরাকীর্তি এবং টেরাকোটা এর গঠন প্রণালী সব কিছু জানতে পারবেন আমাদের এক ঝাঁক ঐতিহাসিকদের সহযোগিতায়। আমরা আজকে এসেছি বগুড়ার সেই ঐতিহাসিক নিদর্শন বৌদ্ধ সভ্যতার অনেকটি নিদর্শন ভাসুবিহারে। এই যে ব্রিকটা দেখতে পাচ্ছেন না, ব্রিকটা একটু মোল্ড করা না, চাচানো ব্রিক, ঠিক আছে? এক ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন, অর্নামেন্টেশন দেখতে পাচ্ছেন। এই ডিজাইনটা কখন করা হয়? ডিজাইনটা তখনই করা হয়, অর্থাৎ একেবারে বিল্ডিং এর নিচে কিন্তু ডিজাইন করা হয় না, কোনো নকশা করা হয় না, তাই না? একটু উপরে মানে আপনার আই লেভেলে একটা ডিজাইন করা হয়, নকশা করা হয়। এই ব্রিকগুলো দেখেন, এই ডিজাইনগুলো, ঠিক আছে, এভাবে করা হয়েছে। অর্থাৎ আর্কিওলজিক্যাল এক্সকাভেশনের ক্ষেত্রে যখনই আমরা এরকম ব্রিক পাবো, ঠিক আছে, মোল্ড ব্রিক পাবো, অর্নামেন্টেশন পাবো, তখন আমরা ধরে নেব যে এটা এর নিচে আরো অনেক স্থাপনা আছে, ঠিক আছে? এরপরে দেখা যাচ্ছে যে এরপর একটু জায়গাটা ছেড়ে দিয়ে আবার আরেক ধাপ করলো, তাই না? নিচের থেকে ছেড়ে দিয়ে আবার আরেক ধাপ করলো। এই যে অফসেট দিয়ে দিয়ে উপরে ওঠা, এটা কেন? তখন তো সিমেন্ট ছিল না। আপনি যদি খারাপভাবে একটা বিল্ডিং তৈরি করেন, কি করবেন? ওটা কলাপস করবে, দেয়ালটা নষ্ট হয়ে যাবে, কলাপস করবে। কিন্তু যখন এভাবে ছেড়ে ছেড়ে দিয়ে করবেন, তখন এটা টিকে থাকবে এবং দেয়ালটা দেখেন অনেক চওড়া, অনেক মোটা। অর্থাৎ চারপাশে আপনার পূর্ণাঙ্গ ইট দিয়ে, দুপাশে মাঝখানে বিভিন্ন ব্রিক পার্টিকেল দিয়ে, ইটের টুকরো দিয়ে, ওটা মাঝখানে ভরাট করে দিয়ে, অর্থাৎ চওড়া আকৃতির দেয়ালটা। এটাই হচ্ছে মানে এটার স্থাপত্যর একটা স্টাইল। এই যে ইটগুলো গাঁথুনির ক্ষেত্রে কি ইউজ হয়েছে? ওটা চুনসুরকি সেই সময় থেকেই। তারপর বন্ডিং এর ক্ষেত্রে আপনার এই যে তেঁতুলের যেটা আঠালো যে জিনিসগুলো, ওগুলো ব্যবহার করা হয়েছে। তেঁতুলের রস, তেঁতুলের আঠা, এটা পরে, এগুলো পরে করা, আমাদের করা। এর নিচে যেটা আছে সেটা হচ্ছে আসলে, ঠিক আছে? ও এগুলো পরে করা, তবে এই লেভেল পর্যন্ত আমরা পেয়েছি, এখানে দৃষ্টান্ত আছে। উপরে এই লেভেল পর্যন্ত পাইছি। এটা অরিজিনাল, এটা কি টপ? এটা কি টপ? এটা টপ। অর্থাৎ এই পর্যন্ত আমরা পেয়েছি, আমরা যতটুকু পেয়েছি ততটুকু। এই যে অরিজিনাল, এই যে অরিজিনাল, এই পুরোটা, এই যে এই পর্যন্ত, এই অংশ অরিজিনাল পর্যন্ত করতে। তো চলেন আমরা স্থাপনার একটু দুই লাইনে, এক লাইনে এভাবে বলি। ধরেন আপনার দাদা একটা বিল্ডিং তৈরি করবে, আপনার বিল্ডিংটা শুধু মনে হলো আপনার ভালো লাগছে না, ওটা ভেঙে ফেললেন। ভেঙে পর আপনার পর আপনি দুইটা রুম তৈরি, আপনার বিল্ডিংটা মনে হলো আমার বাপ দাদা কারোটাই ভালো লাগছে না, আমি আমার মতো করে একটা কিছু করবো, ঠিক আছে? তখন আপনি আপনার মতো করে একটা কিছু করে ফেললেন। এরকম এগুলা ভিক্ষুদের কক্ষ, থাকার জায়গা। আর মাঝখানে হচ্ছে আপনার মঞ্চ, এইখানে এরা স্টুডেন্টরা বসতেন, ঠিক আছে? জমায়েত হতো, তো সবাইকে এখানে লেসন দেওয়া হতো। এখানে নিচে লেসনের জায়গা, শিক্ষার জায়গা, ঠিক আছে? এখনো তো ওই যে আমাদের ইয়েতে দেখি না, রাঙ্গামাটিতে ভিক্ষুরা ওইভাবেই লেসন দেয়। না, এটা গ্যালারি সিস্টেম ছিল, ফ্লোরে বসতো, না এটা রুম, আবাসিক রুম। এটা বলতে এটা গ্যালারি, এখানে মঞ্চে এখানে বসতেন সবাই, জমায়েত হতো এখানে। একটু ঘুরে দেখি। এটা বৌদ্ধদের কক্ষ এবং ভিক্ষুদের অনেক আগে এখানে বৌদ্ধ মঠ ছিল এবং এই জায়গাটায় মাঝখানে মঞ্চ আকারে এখানে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা হচ্ছে। আর চারপাশে যে ছোট ছোট কক্ষগুলো, এগুলোই হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের কক্ষ। এটা আপনি যদি নিতাম। আমি ডক্টর আহমেদ আব্দুল্লাহ, সহকারী পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আহমেদ আব্দুল্লাহ স্যারকে অসংখ্য ধন্যবাদ। তিনি তার দুর্দান্ত বর্ণনায় তুলে ধরেছেন এই বিশ্ববিদ্যালয় তৎকালীন মানে পাল আমলের, নিশ্চয়ই পাল আমলের বৌদ্ধ বিহারের এই এটি যেটা পাহাড়পুরে রয়েছে, সেটার একটা ক্ষুদ্র সংস্করণ বলতে পারি আমরা এই ভাসুবিহারটা। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। পাচ্ছেন এই ভাসুবিহারের বগুড়াগঞ্জ উপজেলার এই ছোট্ট ছোট্ট কক্ষগুলো বৌদ্ধ ভিক্ষুদের কক্ষ, থাকার জায়গা। এবং পুরোটা জুড়ে যে ছোট ছোট কক্ষগুলো, এইগুলো হচ্ছে তাদের বসবাসের জায়গা। বৌদ্ধ ভিক্ষুরা এই মঠগুলোতে শিক্ষা বিস্তারের
জন্য এখানে থাকতো। তৎকালীন বিশ্ববিদ্যালয়ের মতোই এগুলো আবাসিক ব্যবস্থা ছিল এবং এর চারপাশ ঘিরে ছোট ছোট কক্ষ ছিল। আর এই মাঝখানের যে জায়গাটা এখানেকে তাদের লেসেনের জন্য মানে শিক্ষা কার্যক্রমের জন্য ব্যবহার করা হতো। এমন এই ভাসুবিহার যেমনটা বৌদ্ধবিহার রয়েছে পাহাড়পুর বদলগাছি উপজেলায় নওগাঁয় অবস্থিত, আর এই বগুড়ার ভাসুবিহার শিবগঞ্জ উপজেলার একটি বৌদ্ধবিহার। এটা পাল আমলের শিক্ষার্থীদের জন্য আবাসিকের ব্যবস্থা এবং এই জায়গাটায় খোলা মাঠে মঞ্চ আকারে তাদের লিসেন দেওয়া হতো। আর এটা ছিল টানা বারান্দা, এই বারান্দা জুড়ে এবং পাশে দেখবেন এই ছোট ছোট কক্ষ। 187টি কক্ষ রয়েছে পাহাড়পুরে, এখানে ধারণা করা হচ্ছে 127টির মতো কক্ষ এই একটি বিহার। আর ওই পাশের ওই জায়গাটায় এই বিশাল এই বৌদ্ধ বিহারে বগুড়ার ঐতিহ্য বহন করছে পাল আমলের ইতিহাস। এটা মস্তানগড়ের ঠিক নিকটবর্তী একটি জায়গা। এটা আমাদের ঐতিহাসিক ভাসু বিহার নামে পরিচিত। এমন একটি ঐতিহাসিক জায়গা থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা স্যার এখনো বলবতা আব্বু এদিকে মন্দির আছে স্যার, সবগুলো কিন্তু পাহাড়ের উপরে, মানে সোসাইটি থেকে অনেক দূরে। সবগুলো আমি সেদিন আলীকদমে একটা দেখে আসলাম, এটা মারাইতাম, ওইটা পাহাড়ের চূড়ায়, মানে আলীকদমের